এটা হলো সেই পবিত্র স্থান যেখানে রাবণ মহাদেবের আরাধনা করেছিল। এই মন্দির সম্পর্কে আমি তোমাদেরকে সব বলবো, তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দেবঘরের উদ্দেশ্যে। রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম ঝান্টি পাহাড়ি। এখান থেকে বাসে করে আমি যাব মধুকুণ্ডা। আমি একা না, সাথে এই যে গুরুও আছে। তো আমাদের ট্রেনও চলে এলো। ট্রেনটায় আজ এত ভিড় ছিল কি বলবো বস, চাপতেই পারছিলাম নাই। তাও কোনো রকম করে চাপে আসানসোলে আবার একটা ট্রেন চেঞ্জ করে চলে এলাম যোশীডিতে নামে বাইরের দিকে বেরিয়ে অটোতে করে চলে আসলাম দেবঘর টাওয়ার চক। তারপর আমরা চললাম মন্দিরের দিকে। এইখানে এত দোকান আছে বস, যেটা চাইবে সেটাই পাবে। তারপর আমরা চলে এলাম মন্দিরের ভিতরে। এটা হলো বাবা বৈদ্যনাথ ধাম। এখানে অবস্থিত মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। বলে নাকি লঙ্কার রাজা রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য ঘোর তপস্যা করেছিল। মহাদেব রাজিও হয়েছিল, কিন্তু শর্ত দিয়েছিল যে নিয়ে যাওয়ার সময় শিবলিঙ্গটি কোথাও মাটিতে রাখা যাবে না। কিন্তু এখানে আসার পর রাবণ বাধ্য হয়ে লিঙ্গটি মাটিতে রেখেছিল, যার কারণে এটা এখানে স্থাপিত হয়ে যায়। এখানকার সব থেকে অবাক করা বিষয় হলো মন্দিরের চূড়ায় রয়েছে পঞ্চশূল। সাধারণ শিব মন্দিরে ত্রিশূল থাকে, কিন্তু এখানে পঞ্চশূল রয়েছে। এখানে বাবা ভোলানাথ আর মা পার্বতীর মন্দির একদম মুখোমুখি রয়েছে। এই দুটো মন্দিরের চূড়ায় একটি পবিত্র লাল সুতা দিয়ে বাঁধা থাকে, যাকে শিবশক্তি পবিত্র গিট বন্ধন বলা হয়। আবার অনেকেই এখানে মানত করে এবং বাচ্চাদের মুন্ডন করায়। এই যে দেখতে পাচ্ছ এরকম হাজার হাজার ভক্ত বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে প্রায় 108 কিলোমিটার পথ হেঁটে বাবার ধামে আসেন জল ঢালতে। দেবঘর কেবল একটি মন্দির নয়, এটি একটি অদ্ভুত শান্তি আর ভক্তির জায়গা। তুমি কি কখনো এখানে এসেছো? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় বাবা বৈদ্যনাথ।